আজকের সকালটা অনেক বেশি সুন্দর। আর আজকের সকালটা বেশি সুন্দর কারণ আজকে রবিবার। তো চলুন আপনাদেরকে বলি কেন আজকের সকালটা আমার কাছে অনেক বেশি সুন্দর। কারণ সবার বাসায় শুক্রবারে আয়োজন হইলেও আমার বাসায় কিন্তু রবিবারে আয়োজনটা বেশি হয়। আপনাদের ভাইয়া যেহেতু রবিবারে ছুটি পায় এজন্য শুক্রবারও আমি রান্নাবান্না করি, কিন্তু আমার কাছে শুক্রবারে রান্নাবান্না করে একা একা খাওয়ার চাইতে ও যেদিন বাসায় থাকে সেদিন টুকটাক রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো হাতে যে মেশিনটা দেখতেছেন এটা কিন্তু ওজন মাপার মেশিন। কারণ আমরা এখন যাব বাজারে। সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আমি আর আমার জামাই বাজারে চলে গেলাম। আর আমার বড় ছেলের কাজ ছিল ঘরের বিছনা চাদর এগুলো সব গুছানো। আর আমরা সবাই কিন্তু টুকটাক করে ঘরের সব কাজ করে ফেলি, কোনো একা একজনের উপরে চাপায় রাখি না। বাবা ছেলের এই দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল। ছেলেকে দিয়ে আমরা মাংসের দোকানে চলে গেলাম, মাংস কিনবো। আর আজকে আমি এই মেশিনটা ব্যবহার করব, দেখবো যে মাপ ঠিক আছে কিনা। কারণ এটাতে আপনি ঝুলায় যে কোনো জিনিস মাপলে মাপ বোঝা যাবে। মাংস কেনার পর লাউ ভাজি ছাড়া মাংস তরকারি খেতে আমাদের কাছে ভালোই লাগে না। একটা লাউ কিনলাম আর পেঁপে দেখে লোভ সামলাইতেই পারলাম না। যাই হোক, আমি ওর সাথে বাজারে গেলে এদিন ওর ছুটি, তাই আমার কাছে সব বস্তা দিয়ে একা একাই হাঁটাহাঁটি শুরু করে দেয়। বাসায় গরম গরম রান্না করে খাওয়ার জন্য আমরা রান্নাঘরে চলে আসলাম। আর আপনাদের ভাই যেদিন বাসায় থাকে সেদিন ও হয়ে যায় মাস্টার শেফ, আর আমি ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। আর ওর রান্না কিন্তু সত্যি সত্যি অনেক বেশি মজা। আমি তো অপেক্ষায় থাকি কবে রবিবার আসবে, ও রান্না করবে আর আমি বসে বসে মহারানীর মতো খাবো। তো ও রান্না করলে আমার সব কিছু গুছিয়ে দিতে হয়, যেটা ছাড়া আবার ও রান্না করতে পারে না। কিন্তু তাহলে মেইন শেফ কিন্তু আমিই হইলাম, তাই না? তো আমাদের রান্না করতে একটু টাইম লাগবে। তো টাইম যতক্ষণে লাগবে ততক্ষণে আমি ঘরের অন্যান্য সব কাজ করে ফেলবো। আর এদিক দিয়ে প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিলে মাংসটাও হয়ে যাবে। তো আমরা মাংস রান্না করে খেতে থাকি, আর আপনারা আপনাদের দিনের কাজগুলো করতে থাকেন। আর আমাকে অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম।